না, কাজেও গেলাম না, একা একা আর ভাল লাগতেছে না। কি করি, দেখি একটু বসে শ্যামা দেখে বসে বন্ধু কারে ফোন দিয়ে দেখি আছে নাকি, না কামেই গেল। হ্যালো, রিপন, আয়, হয় আড্ডা দে, আয়। একা একা আর ভাল লাগতেছে না। হয় আসে অমুক জায়গায় জায়গায় যেখানে আমরা সবসময় বসে আড্ডা দেই, যে বাগানে, ওই বাগানে এসে বসে রয়েছে, আয়। আচ্ছা, আচ্ছা, ওখানে আমি ফোন দিচ্ছি, তুই আয়। আচ্ছা আচ্ছা, ওখানে আমি ফোন দিচ্ছি, আয়। দিলাম, ও আসতেছে। আর একজনে ফোন দিয়ে দেখি ও কোনে রয়েছে। হ্যালো, নাইম, একাই রয়েছো নাকি আসলাম তোর সাথে আছে? ও আছে, একসাথে রয়েছো। তাহলে চলে আয়, ওই যে বাগানে আমরা সব বসে থেকে একসাথে আড্ডা দেই, ওখানে চলে আয়। হ্যাঁ, ওখানে ফোন দিয়েছিলাম, সমস্যা নাই, আসতেছে। একসাথে বসে থেকে টাইম পাস করি, টাইম আর যাচ্ছে না। হয় কাজে যাই নেই তো, ওই জন্য আর ভাল লাগতেছে না, আয়। আচ্ছা, আমি বসলাম তালি, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, ফোন দিল ভর দুপুর বেলা? কোনো কাজ কামও তো থেকে পারে, এইভাবে কি মানুষ ফোন দেয়? তাও বলে কইলো একলা একলা রয়েছে, সাথী গারে ফোন দিচ্ছে, তাহলে যাই দেখি। বন্ধু যত ফোন দিছে। কে রে বন্ধু, তুই না ফোন দিলু? আর গুলো বলে ফোন দিছু কই? আসতেছে বয়, তোকে আগে ফোন দিছি তাই তোর এত লেট হইলো, তাহলে উগারে দিছি পরে, উগারে তো একটু লেট হবেই বয়। আচ্ছা তাহলে বন্ধু বসে বসি। সবগুলি একসাথে একটু আড্ডা মাড্ডা দেই, ভাল লাগতেছে না আর। কাম কাজ নাই, কামে গেলি পরে যার যার মতো সেরম সেরম সিস্টেমে থাকে, তাই কিন্তু বলে এখন ভর কাম কাজ দুপুর নাই। বেলা আমার তো কামও থেকে পারতো। দুপুর বেলা কারোর যে কাম থাকে ও তো আমার জানা আছে। এখন গোসল টোসল করে সাইডে খায়া দেয়, উদ্দেশ্যে শুয়ে ঘুম পারবে জানি না আমি। আচ্ছা তাহলে ঘুম ওরা ফোন পাড়ার, দিয়েছিল তো বন্ধু? হ্যাঁ ফোন দিয়েছিলাম, আসতেছে বয়। আচ্ছা দোস্ত, হ্যাঁ, ওই যে সোহেল ভাই ফোন দিছিল কিবা দরকারে, চলেন যাই। আচ্ছা চলো। হ্যাঁ ভাই। বয়, একসাথে সব, কিবা একসাথে সব বসে আড্ডা দেই। একা একা আর ভালো লাগতেছে না, তোকার এত বাড়িতে লেট আর কে? কতক্ষণ থাকবো। আমি না, কোন এসে বসে দুপুর বেলা রয়েছি। তো তো আইসু যখন বসে থাকে তাহলে গল্প করি, একটু টাইমও পাস হবি নি। গল্প টল্প করে তারপরে নামাজের টাইম হইলে পরে সব বাড়ির যায়, গোসল টোসল করে নামাজ পড়ে এসে পরে বিকালে যাই করি, এটা সিস্টেম করা যাবে না। না ঠিকই আছে, নামাজ কিন্তু কামাই দেওয়া যাবে না। নামাজ হ্যাঁ পড়াই নামাজ লাগবে। পড়াইলাম। তাহলে আচ্ছা। ওই যে হারকিপটা যে দিন ও দিন ঘুরতেছে। ও তো দেখাই হচ্ছে না, খালি যখন একটা কিছু খাইবে লাগি তখন ধাপ করে পিস্তর টেনে এসে হাজির হয়। বিল দেওয়ার সময় আবার নাই, তারপরে আর খুঁজেই পাওয়া যায় না, ফোনও কেনে না একটা যে ফোন দিয়ে যোগাযোগ করব। এইবার কিন্তু হাসানি লাগবে, একটা বুদ্ধি করা লাগবে, তাছাড়া হ্যাঁ, হচ্ছে না তো। হচ্ছে না, উইকলি তো পারা যাচ্ছে না, আর কতদিন সব আমরা খাওয়াবো? হ্যাঁ। প্রতিদিন যে যার মতো খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে আছি, ও কিন্তু কোনোদিন খাওয়ায় না। না আজকে একটা প্ল্যান করাই লাগবে, আজকে উইক খসাই নেই লাগবে। তাহলে দোস্ত দেখেন, মনে হয় কম দিয়ে আসে নাকি, দেখেন হয় আসলি দেখি, মাসলি আইসপেল লাগলি পরে ডাক দিবেন। একবারে যা যাইমরে ধরবো সব। হ্যাঁ ধরে আছে। ধরে আগেই বুঝবে দেবো লাই যে উইথ আমরা খাবো। হ্যাঁ এমন ভাবে সিস্টেম করা লাগবে যে এতদিন আমরাই কারোর ভিতর কেউ খাওয়াচ্ছি, হ্যাঁ ও যতদিন না বোঝে যে বুদ্ধি করা উইথটা লাগবে। খাচ্ছি। পরে দোকানদারের সাথে ইয়ে করে যাই করি, ফাঁসা থেকে চলে হ্যাঁ আসলে পরে যার এখন যার বিল দিয়ে আসা লাগবে, যার যার তখন আর মতো পার শেষে পাবি না। উঠে উঠে চলে আসবো। হ্যাঁ, সে সিস্টেম পরে করবো না, হ্যাঁ ও আসুক আগে। আসুক। এখন বসে থেকে কত আমরা বাজে? একটু গল্প টল্প করি। হ্যাঁ শালার সাওয়াল পাল, কি আমাকে জোর করে স্যান্ডেল পরাইলো। আমি যে হার কেপ্টের কেপ্টে, আমি বলে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবো। দেখ তো দিনই কথাবার্তা গুলেন। আমি হইলো এই এলাকার লোক জানে স্বামীন হলো হার কেপ্টে, আর আমাকে শাল পাল ধৈর্য কোনে স্যান্ডেল পরা দিলাম, স্যান্ডেল পরলাম। কেউ তো নাই, না এখন কেউ নাই, এখন হাইটে যাওয়া।
শামিন ভাই দাঁড়ান, ডাক দিল কি দাঁড়ে কথা যেখানে আছে। কিরে কি ভাই ব্যাপার? মানুষ স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, আপনার স্যান্ডেল বগল তলাকে। তুই দেখতেছিস না যে রোদটা পড়েছে, এই রোদের ভিতর স্যান্ডেল যদি আমি পায়ে দিয়ে হাঁটি তাহলে কি স্যান্ডেল আর স্যান্ডেল থাকবে? মানুষ তো স্যান্ডেল কেনেই পায়ে দিয়ে হাঁটার লাগে। স্যান্ডেলের রং জ্বলিয়ে যায়, এই জন্য আমি স্যান্ডেল মানুষ যখন ছাড়ে না তখন আমি পায়ে দিয়ে হাঁটি, আর যখন কেউ থাকে না তখন আমি বগল তলা নিয়ে হাঁটি যাতে ক্ষয় না যায়। হাই রে, কিপটে হইছেন ভাই, এই কিপটেমো করে সারা জীবন কি করলেন কোন? একটু মুখে তুই কি করবে চাস যে ওই স্বামীনের টাকা পয়সা আছে, ওই ওখানে খাওয়াবো সেখানে খাওয়াবো, টাকা আমাকে খাওয়াই আমি শেষ হয়ে যাই? লোক সমাজে চলবে লাগলি পরে তোর তো খরচ করাই লাগবে, নিয়মের না, কথা। এ দে আমি ওই বাড়ির থেকে হুম ওই আমার তেল মরিচ পেঁয়াজ এইগুলো আমার কিনবে দেয় তোর ভাবি, হুম। তখন আমি ওই কই যে 2 টাকা মরিচ কিনবে কইছে বউ। এত সব বাদ দেন, পরে এই যে এক জায়গায় বসে থেকে সবাই, আমার বন্ধু কয়েকটা আছে, সবগুলি মিলে বসে থেকে না গল্প আমি মনে করি। বসলাম এইদিকে আমার যাওয়ার দরকার। না ভাই আসেন তো বসি। না স্যান্ডেল পাই স্যান্ডেল পাই দেবো দেন, স্যান্ডেল পাই দেন, না স্যান্ডেল পা এমনি হাইটে যাই স্যান্ডেল চলো পাই না। দেন, স্যান্ডেল পাই দেন। না তোরে ছাল হয় পালে হবে না নি, তো স্যান্ডেল তারে তো পাই আর দেন, আমি পাইলাম না, স্যান্ডেল আমি স্যান্ডেল তো পাই পাই দেন, দিলাম, পাই পাও দেন। গরম হয়ে যায়। গরম না হয় ঠান্ডা করে দেবো, নিলেন ঠান্ডা খাওয়া ঠান্ডা করে হ্যাঁ দেবো নি, আসেন বসি। দেখি তোরা কি গল্প করিস। বসে থেকে একসাথে গল্প টল্প করি। এসা বসবে দে, বড় ভাই আইছে আনাবাদে। বসেন বসেন বড় ভাই। আজকে যে এখানে বন্ধু আমাকে ডাইকে নিয়ে বসাইলো, আজকে তো মনে হচ্ছে আমাকে খালবে। যেখানে বাঘের ভয় সেখানে কি রাত পয় নাকি, দেখা যায়। এ দোস্ত হ্যাঁ এই কি আইছেন, এই তো যেই কেপের কেপে কিছু খাওয়াবেনি। ওই সেটা আমি বলবো নি। না দোস্ত তুমি কি আমাকে এনে এসে অপমান করতে চাও নাকি? দোস্ত আমি না বসো তো, না বসে না না, বসে না, না দোস্ত আমাকে বসো তো, বসো। না তোমার এইভাবে অপমান করবে আমি সেটা করি, আমি তো কথা হার শোনো, কেটে নাকি? চুপ থাকতো, কত কথা কইসকে, আমি লিয়ে আইছি সেটা আমি বলবো নি, বসো বসো, আচ্ছা তুমি আমাকে বসো। তো অপমান করা যাবে না। আচ্ছা সমস্যা নাই, আর কেউ কিছু কবি না নি, তুমি বসো। আচ্ছা তাহলে এখন কও দিনকাল কিরম চলতেছে? দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না ভাই। কে? দিনকাল তোমারই যদি ভালো না যায়। এই ধরো ওই বাড়ির থেকে খালি কয় তেল নাই মরিচ নাই উতা নাই সেটা নাই, তাহলে এত কষ্ট করে টাকাগুলোর কামাই করে নিয়ে আসি, ওই টাকা কি খরচ করা যায়? চাচা তুমি এনে বসে লইছি আও। কি করবো হ্যাঁ? আর বেটা বলিস আমি না। পাড়া হ্যাঁ একবারে উড়া দিলে ভাতায়া। কে? ও যে যাবে লাগেছিলাম দোকানে, চাষি করছে যে বাজার আনা লাগবে। ওই দেখ তাহলে তো দেখ আমার যে কাঁচা মরিচ আনবি কইছিলি আমাক, যে আমি তো বাজার অন্য অন্য বাজার করে টাকা পয়সা শেষ করে ফেলাইছি, তারপর আর বর্তমানে টাকা নাই। তো বাজার করে দাও, না হলে বা টাকা দাও। তাহলে এক কাম কর, ওই তাহলে আমার একটু ভালোই হইলো, আমার একটু স্যান্ডেলের ক্ষয় একটু কম হবে নি। তাহলে এক কাম কর, এই 2 টাকার মরিচ কিনবো, 2 টাকার লবণ কিনবো, হ্যাঁ আর ওই 2 টাকার দেশের আলু কিনবো, কিনে নি যে এগুলো তো চাষির কাছে তুই দিব। এ জামানায় হ্যাঁ 10 টাকার বাজার হয়। হ্যাঁ ওই 10 টাকা করিলি দিচ্ছে খাওয়া আও। লাগবে, বাইসে থাকার মতো ওইটাই বাজার করে নিয়ে যাও বাপ। দেখছি লাকি কিপ্টের কিপ্টে, এরকম তো কেপটে জীবনে দেখিনি। এই এখনকার সময় বলে 10 টাকা বাজার হয়, 500 টাকা লিয়ে গেলি পরে ব্যাগের তলিত করে থাকে, আর 10 টাকা ধরা দিচ্ছে বাজার করার লেগে। ওইটা আমি কি করে শালা, দেখো। এর কোনো কথা? আচ্ছা শুনি দেখি। আসতে হ্যাঁ তাহলে তোমার যে লবণ মরিচ এইগুলো কিনে তোমার কাকের কাছে দাও গা, আমার আবার খিদে লেগে যাচ্ছে, আমি যা খাবো। আচ্ছা এলাও তোমার 10 টাকা তুমি লাও। কে? তুমি তাহলে হলো বাজার সদাই করে লি যাও। আরে বেটা এখান থেকে আরো 2 টাকা বাঁচবি, এই 2 টাকা তুই 2টা চকলেট কিনে খাবি। ও চকলেট তুমি তুই খাও, খায়া লিয়ে আসো গা। তাহলে আমি এখন 2 টাকা কামাই করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর সাল পাল করে 2 টাকা দিয়ে কি হয়? আরে বেটা 10 টাকা তোকে দিলাম, তুই মরিচ পেঁয়াজ এগুলো কিনলে তো কাকের কাছে দিগা। ওই 2 টাকা তুমি তুই চকলেট খায়া লিয়ে আসো গা, যাও। না তো ছেলে পেলের সাথে পারা গেল না। তাহলে দোস্ত, হ্যাঁ দোস্ত। তাহলে আজকে সময় দিবি পারলাম না, সাওয়াল আইছে, ওই আর বোমা বলছে যে বাজার করে দিতে,
বাজার করে দিয়ে অন্য সময় কথা বলবা নি। কে বললে আইসে এই সময় ফেলে এখনই চলে যাও দেখো না কি ঝামেলা লাগাইছে, পিস পিস ছেলে না, পেলে না, খালি যাওয়াই লাগবে। যাওয়াই লাগবে। আসি দোস্ত, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, তাহলে- পরে দেখা হবে, হ্যাঁ? তাহলে পরে দেখা হবে পরে দেখা হবে। আচ্ছা পরে দেখা হবে নি হাতে লাগা স্যান্ডেল না না, ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে ক্ষয় যাবে। হবে না স্যান্ডেল পাই দিয়ে যাও ওয়াল পালে ক্লিয়ার পাই নম না, উঠতে যে হাতে লেবো নি। যাও যাও। কেউ তো নাই। আবার কতদিন পর দেখা দেখ মনে করলে মাঝখান থেকে খালবো আর এটা কাম হইলো শোন আইসে বন্ধু, সমুর ফেললায় বাজারের লেগে আবার বাজারের দোয়াই দিয়ে উঠে চলে গেল আর এটা ছোট ছাওয়া লাইছিল বাজারের ইয়ে করে লাগে এত কিপ্তির 10 টাকা ধরা দিয়ে এর কোনো কথা এই জামানায় 10 টাকার কোনো বাজার হয় কোনো বাজারই হয় না। তো এক পোয়া আলু হবিলা 10 টাকা হ, এ বন্ধু শোন, ক। আজকে যা হওয়ার তো হয়েই গেল, হুম ধরবে তো পারলাম না, তেল দিয়ে ধরলাম তো পিছলে গেল। হুম তো এর পরে যে বের আসবি সেই বের এমন খালাই খালবো যাতে সারা ক্রিপ্টোময় ভুলে যায়। হ্যাঁ এই একটা প্ল্যান করা লাগবে সেটাই করা লাগবে, সকলে মিলে যাবো রেস্টুরেন্টে খাবে। রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই রেস্টুরেন্টে গেলি পরে ও বিল দেখে স্টক করে পড়ে থাকবি নি শান ওই আমারে লিয়ে টানাটানি পারা লাগবে নি মোট ভেজাল আবার আমার এই পোয়াইনে লাগবে ঠিক কইছো তার কি বন্ধু। কাম আছে রাস্তালে যাবো। যে কোনো একটা চাষটালে যায় আপাতত মনে কর হালকা কিছু পর একটু বোঝাই যে হইলো কিপটেমে করলে কিরম হয় আর না সেটা পরে ইয়ে করা যাবে নি এখন নামাজের টাইমও হয়ে গেছে নামাজের টাইম যার যার মতো শেষে যা গোসল করে হ্যাঁ। নামাজে যাই চল ওঠ। চল বন্ধু যাই। আর বিকাল বেলা সবগুলি হ্যাঁ। ফোন দেওয়া দিন লাগে না কেউ কারো এখানে এসে বসে থাকি আচ্ছা বন্ধু, থাকতে চলে যাই। আচ্ছা। বন্ধু চলে গেলাম। আর আজকে বন্ধু, কোন খালাই লাগবে খালাই কিন্তু লাগবে আজকে। আচ্ছা। এরে দোস্ত, হুম আর লোক কও? ওই একজনের ফ্যামিলিগত একটু সমস্যা হয়েছে তো বাসায় ওই জন্য ও কইলো যে আসবো নি পরে হয়তো বা আসবি আপাতত আমরা তিনজনই গল্প করি আর না একটা কাজ কর নাই হ্যাঁ, তুই যা স্বামীন এক ডাকি লিয়ে আয়গা তুই কাজ খালাই লাগবে খালার ব্যবস্থা করতে কালার লাগবে। তাহলে যাবো আমি। হ্যাঁ যা স্বামীন এখানে ডাকি লিয়ে আয়গা শালা তো যে কিপ্টে হয়তো ফোনও আর কেনে না কিপ্টে। যে ফোন দেবো ওই যে আমি ডাক্তার যাবো, ও যে যেই ঝাড়ি মারছিল তখন আমার আসবিনি আমার ডাকে। আসবি নি পাম্প পুম দিব একটু যে খাই দাইয়ে আছে আয় সোহেল ভাই খাওয়াবি তাহলে আসবি নি খাওয়ার লোক দেখালি আসবি নি যা যাবো। পাম্প পুম দিয়ে দেখিলি তারপরে ব্যবস্থা করবো নি কি করা যায় আচ্ছা যাই দেখি কোনে আছে। হ্যাঁ যা আমরা সাতক্ষণ এখানেই আসি বসে গল্প করতে থাকি তুই যা সোহেল ভাই, হুম পাইলাম না তো বাড়ি। বাড়িতে নাই না, ভাবি করলো চড়াই গেছে। চড়াই গেছে হ্যাঁ, কোন চড়াই গেছে এই যে পাশে চড়াই। পাশের চড়াই হ্যাঁ, তাহলে আর একটু কষ্ট করে যা দেখিলি আয়গা যাবো। আজকে ওই যেভাবে হোক খাওয়া লাগবে সে ভাবি তো কইলো যে চড়াই গেছে। শামিম রে ডাকলো কি ডারে, সকালবেলা যে বাজারে একটা বাইসি আইছি আবার যদি লোরের সাথে যায় আবার আমার খাইয়ে ফেলে যে কষ্টের টেকা, ওর সাথে যাওয়া যাবে না নাই। শালার শামিমের ডাকে শোনে না তো, তাই দেই। এ শামিম কিরা রে ডাকি নে, কে কি হয়েছে? অমুক জায়গায় যাওয়া লাগবে। না না আমি কোনো জাতি পাবো না, আমি ঘাস কাটতেছি। না যাওয়া লাগবে ওই যে ভাই তুই যাতো, আমি এখন কাম করবো, আমি এখন ঘাস কাটবো, তুই যাতো ভাই এখন। ভাই ওই যে হয়েছে, হ্যাঁ দোকানে দাওয়াত দিছে, কিসে কলা রুটি খাওয়াবি, সে কি স্বাদ। কলা রুটি খাওয়াবি? চাষটালে কোষ কি তাহলে তো যাওয়ালা যায়। তাহলে চলেন যাই। চলো, যদি খাওয়াবে চাইছে তাহলে যাই চলো। আসলাম ওই দৌড়া চলে আইছে চল যাই এনে বসলি পরে আবার টাইম নষ্ট হবি নি যা আয় গাদা ভাই আয়।
তাহলে ভালোই আসেন, আছো? এই তো ভাই আসেন। আপনি আচ্ছা। খুঁজেই পাওয়া যায় না, খুঁজে থাকেন পাওয়া কই? ঘাস কাট পেয়ে গেছিলাম ভাই, এই বুঝছো? সময় ঘাস চলেন কাটতে যাই গেছেন? দোকানে যাই। এটা লোক রাখতে পারেন না। চলো দোকানে যাই। দোকানে যাওয়া লাগবে। হ্যাঁ চলেন। চলেন দোকানে যাই। স্যান্ডেল হাতে দিতে। আবার স্যান্ডেল হাতে কে? স্যান্ডেল কে? স্যান্ডেল হাতে স্যান্ডেল কে? নিচে থাম, নিচে থাম। আরে না, ক্ষয় হয়ে যাবে, আমার পরে পাই দেবো। আরে পাই দেন তো। আরে না, আরে পাই দেন, ক্ষয় হয়ে গেলে আমি কিনে দেবো, পাই দেন। আপনারা আরে ভাই কথাটা তুই বুঝিস নে, পায়ে গরম লাগে দেখে খালি পায়ে এই হাঁটি। পাকার পর তো আরো বেশি গরম লাগবে। স্যান্ডেল পাই দেন। স্যান্ডেল পাই দেন। স্যান্ডেল পাল দে। এ কি কয় না কয়, চল বিপদে পড়ে গেছি চলেন। এখন। চলেন। আরে তোরা যে এই যে দোকান। আমাকে যে ডাইকে তোরা নিয়ে আসলু, এই রাতের বেলায় কোনদিন কে দোকানে খাইবে এরা আসে? রাতেই তো মজা খাওয়া। রাইতেই তো মজা। আবার কি রাতে খায় কি মজা, খাওয়া লাগে গেলে দুপুরটা পরে তেনে গান খায় মোটো দৌড় ধাপ পাইরা আন পাওয়া যায়। দুপুরের দিক অথবা যদি সকালের দিক হইতো তাহলে তো হোটেলে যাইতাম। এখন এখন রাতের বেলায় এখন দেখি দোকানে কি আছে কিছু তো খাই। চলো যাই দেখি যারা। যাইতে নেই ঢুকি। কে রে দোস্ত? হ্যাঁ দোস্ত। কোনে গেছিল? আরে গেছিলাম একদম কইলাম না তো হলো ওই জন্য ওই জায়গায় গেছিলাম। আচ্ছা ভালো করেছো, ভালো টাইমে আইছো। আয় চল কিছু খাওয়া দাওয়া। ওমর কই এক গ্লাস পানি কোন চার কথা বল। সব দাও সিরিয়ালে দাও। তাহলে চা খাই নাকি? হ্যাঁ খাও, না খাও যাও। যাও। এটা আলাদা। ও চা সেই স্বাদ হয়েছে। তার দেনা স্বাদ স্বাদ বাইরেই গেছে। এই দোস্ত খালি চাই খাবো আর কিছু খাবো না। পান খাবো, সিগারেট খাবো, সব খাবো। খাবো না মানে সব খাবো। যা লাগবে মোট খা। ভাই তাহলে যা খাওয়ার তো খাইলেমি, এখন একটু ঘুরে আসি। আপনি বসেন, এসে বিল দিচ্ছি আমি। এই খালি চা খাওয়ার লাগে আর পান খলে ডাইকে আমাকে এখানে নিয়ে আসলো তোরা। তোরা না বললো যে গোস্ত ভাত খাওয়াবো, বড় বড় গোস্ত রান। কাইল হবে, রান সমস্যা কই? নাই। এখন হোটেল হোটেল সব বন্ধ, কালকে হবে। প্যারালিন না কাইল হবে। আচ্ছা আপনি একটু বসেন, আমরা একটু ঘুরে আসি। আয়। বিপদে শালা ফালাইদেরই পারি না, আজকে বিপদে ফালাইছি। পুরো আস্তে আস্তে কাটিয়ে পর আমি সিস্টেম করে আসছি। আচ্ছা চলো যাই। কাটিয়ে পর বসা হয়ে গেলাম, বিলটা উঠতে নিয়ে নিয়ে। ঠিক আছে। শালার বন্ধু মানুষ সব চলে গেল, এ পর্যন্ত আসতেছে না। শালার দুনিয়ার মানুষের টুপি পরাই আমি, আর আমাকে টুপি পরাইলো নাকি? দেখি তো আগে যায় দেখি কি অবস্থা। আরে ভাই বিল তো দেবো, আপনি এরকম না ভাই করতেছেন কেন? এখনই বিল দেওয়া লাগবে। আর বিল তো এখনই দেবো, আপনি না কেন ভাই, চলে আপনি গেছেন দিয়ে নাকি? যাবেন, বিল দিয়ে দোকান থেকে বের হবেন। আশ্চর্য কথা ভাই, না ভাই বিল দিতেই হবে। আমার হলো বন্ধু সব আমার চা খাওয়াইলো, বিল কি আমার দেওয়ার কথা ছিল? আপনার বন্ধুকে আমি চিনবো না, আমি চিনবো আপনাকে। বিল দেন দুঃখে তো বাঁচিনি। ভাই, বিল দিয়ে তারপর বের হন। আমি মানুষের টুপি পরাই আর আমার বন্ধুরা আমাকে টুপি পরাতে চলে গেল। দেন ভাই বিল দেন তাড়াতাড়ি। ভাই দাঁড়ান দেখে আমি দেখে আসি। না ভাই না ভাই যাওয়া যাবে না, বিল আরে দিতেই ভাই হবে। দেবো তো বিল, না দাদা, আমি একটু দেখে আসি। না না না, বিল দিয়ে তারপর কি বের হন। আচ্ছা যে দোকানে আমার খেলা থুই, আমার কাছে ফেলা থুই গেল কত তাহলে? কয় টাকা বিল হয়েছে ভাই আপনার? 30। 30 টাকা হয়েছে। নাইলেন আপনি 30 টাকা। এ ভাই আপনার স্যান্ডেল বগল তলায় কেমন নিচ্ছেন? আরে ভাই আপনি বুঝতেছেন না, স্যান্ডেলের বর্তমানে যে দাম হয়েছে, এই স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে গেলে ক্ষয় হয়ে যাবে। আরে ভাই এই জন্য আমি যাচ্ছি। আপনার মতো হারকিপ তো আরে হার কেটে হয়ে বাঁচতেছি নে, আমার যা কথা ভাই। কিভাবে 30টা টাকা আমার মাথায় টুপি পরায় আমার কাছ থেকে নিয়ে খাইলো? দর্শক ভাইরা আমার লাখান, আপনারা আর এরকম করবেন না, দেখে শুনে চলবেন।